কত মনে আশা ছিল বিবাহ সমাপ্ত করে নিয়ে যাব চম্পকটুকু রাজপ্রাসাদে, কোন আশায় যে পূর্ণ হলো না খোকা, আমার যে কোন আশায় পূর্ণ হলো না। এক এক করে যেন সকল আশা ভেঙে গেল আমার খোকা। একবারে বাবা বলে ডাকো না খোকা, একবারে বাবা বলে ডাকো না। ওই আমার আশা না পুহুরা আজকে দিনে যে নয়নজল নিক্ষেপ করি হয়তো পাতার পাশে নেই, আমি হয়তো অট্টহাসি আসবে, কেননা আমার খোকা আমায় ছেড়ে চলে গেছে, তাই থাকতে চাই না উজানি ভুবনে। কত চম্পক প্রজাশ্রীগণ সকলে উজানে পরিত্যাগ করে দিয়ে ছুটে চলো চম্পকনগর রাজপ্রাসাদে। আপনার পায়ে পড়ছি বাবা, আমি এইভাবে যদি আপনারা চলে যান আমার বাবার মান সম্মান সবই কিছু আজ শেষ হয়ে যাবে। তাই দয়া করে আপনারা কেউ চলে যাবেন না বাবা। হলো না বৌমা, হলো না, আমার লেখায় যে তোমার ভাগ্যে হলো না বৌমা। দেখো আজ তোমার স্মৃতি সিঁদুর পড়ার পূর্বেই আমার খোকা আমাদের ছেড়ে চলে গেছে। চলে বাবা, বৌমা আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে বৌমা আমার স্বামীকে আমি কখনো আপনার কাছ থেকে হারাতে দেব না বাবা। বৌমা যেই করি হোক তার প্রাণকে আমি রক্ষা করব। এটা সম্ভব নয় বৌমা, এটা অসম্ভব। তবু আমায় সম্ভব করতেই হবে বৌমা। তাই কি রূপে সম্ভব বৌমা?
উপায় রয়েছে বাবা। এমন কি উপায়? আমি আমি কালীদহের কুলে যাব। কালীদহের কুলে? হ্যাঁ। সেই কালীদহের কুলে যে তুমি কি করবে মা? কালী মায়ের আরাধনা করব। কালী মায়ের আরাধনা করবে? হ্যাঁ, দেবী নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন দেবী আমার স্বামীকে ফিরিয়ে দিতে। বৌমা, শত শত বিশ্বাস আছে তোমার উপরে। সেতু কি সরোবরে মৃত্যু মৎস্যকে তুমি জীবিত করেছিলে, আমার হামতাল তুমি লঙ্ঘন করনি, আর অষ্টালঙ্কার তুমি সিদ্ধ করে দিয়েছিলে। বৌমা, হয়তো পারবে বুঝে তুমি আমার পুত্রকে ফিরে দিতে, তাই আমি তোমায় সময় দিলাম। বৌমা, আমি তোমায় সময় দিলাম। বেশ বাবা, এইভাবে কেউ ভেঙে পড়বেন না। বৌমা, তোমার মনের আশা যেন পূর্ণ হয়। বৌমা, তোমার মনের আশা যেন পূর্ণ হয়, পূর্ণ। মা, বাবা। মা বেহুলা, এ কি হয়ে গেল বাবা? হ্যাঁ এই মা, তো কখন আমি ভাবতে পারিনি। আমরা তো ভাবতে পারিনি মা। শীতিতে সিঁদুর না উঠতে এই কোন বিপদে নেমে আসলো? কেন হলো এমনটা আমার সঙ্গে? কেন তোর কপালে এরম লেখা ছিল? মা, তাই তোমরা আমায় আশীর্বাদ করো, কালীদহের কুলে গিয়ে যেন আমার কার্য আমি সিদ্ধি করে আসতে পারি। সে কি বলছিস মা? আশীর্বাদ হরি গো, ও কি চলিলাম
ভক্ত মোর বিপদে পড়ে সেই মর্ত ধামে মা মা বলে আমায় স্মরণ করেছি। না না না, আমি থাকতে পারি এই সিজুয়া ধামে, ছুটে যাব সেই কালী দহে। এ যে আর কেউ নয়, আমারই সেবিকা বেহুলা। তাই তো আর বিলম্ব নয়, নিজের সই কেটে কেটে এই কালী দহে আমার ঘর বাড়ি প্রতিষ্ঠান করেছি। তাই তো আমার কমল হাত দিয়ে তার অঙ্গ আমি চূড়া লাগিয়ে দেব। একি একি বেহুলা যে জ্ঞান হারিয়েছি, বেহুলার আমি জ্ঞান ফিরিয়ে দেব। কে কে আমার প্রাণকে রক্ষা করেছে? কে? বেহুলা, আর কেউ নই বেহুলা, আমি যে তোমারই মা মনসা। মা মনসা, আমার প্রণাম নাও দেবী। আশীর্বাদ করি বেহুলা। বলতে পারো বেহুলা, সেই উজানি নগরী ছায়া মণ্ডপ ছেড়ে তুমি এই কালীদহে কেন মা? তার আগে আমি বলতে চাই মা, তুমি আমার প্রাণ কেন রক্ষা করলে? বেহুলা, আমি বেঁচে থাকতে চাই না মা, এই জীবন তুমি আমার কেড়ে নাও। যেই নারীর সিঁথিতে সিঁদুর না উঠতে বীর পীড়িতে স্বামী ছেড়ে চলে যায়, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোন মুখ নিয়ে আমি বেঁচে থাকবো? বেহুলা, 10 লোকে 10 কথা বলছে, বিয়ের আগে আমি লগ্ন ভ্রষ্টা হয়ে যাব। আমি কি কলঙ্কের বোঝা নিয়ে বেড়াবো মা? চুপ করে বেহুলা, শান্ত হ, ভেঙে পড়িস না মা। তোর স্বামী কিছুই হয়নি, সেই ছায়া মণ্ডপে যে আমি সাজনা ধরে রেখেছি। তার মানে তুমি? হ্যাঁ বেহুলা, সবই তোমার চক্রান্ত। এ কি বলছো মা তুমি? বেহুলা, কেন? আমার স্বামী তোমার কি অন্যায় করেছে? বেহুলা, কোন প্রতিশোধ নিচ্ছে তুমি? তোর স্বামী আমার কোনো অন্যায় করেনি, করেছে তোর শ্বশুর ঠাকুর। সেই পথের মাঝে আমায় করেছে অপমান, আমায় দেয়নি আমার চরণে পুষ্পাঞ্জলি, আমায় করেছে বারবার অপমান। তোর শ্বশুর ঠাকুরকে যে আমি কথা দিয়েছি, সেই ছায়া মণ্ডপে সন্তানের জন্য টুকরো টুকরে কাঁদবে, তার নয়নে জল পড়বে ভূমিতে। দেখ, সেই ছায়া মণ্ডপে তাকিয়ে দেখ, আজ যে পুত্র সুখে হকার করে কাঁদি, আমি যে জয় হয়েছি বেহুলা, আমি যে কথা রাখতে পেরেছি বেহুলা। হ্যাঁ, আমি মানছি তুমি তোমার কথা রাখতে পেরেছো। হ্যাঁ রে মা, আমার শ্বশুর সদাগর অসহায় হয়ে ডুকরো ডুকরে কান্না করছে। তোমার জয় হয়েছে? না বেহুলা, তোমার জয় হয়নি। এ কি বলছিস? তুমি এই মর্ত ভুবনে পরাস্ত হয়েছো। কই আমার শ্বশুর সদাগর কান্না করছে সত্যি? দেবীর প্রতিষ্ঠান তোমায় দিয়েছে না না দেবীর স্বীকৃতি পেয়েছো তুমি? না বেহুলা, তাহলে কেমন তুমি জয় হলে? এই মর্ত লোকে এখনো তুমি দেবী রূপে শিকার হতে পারোনি। আর আমার স্বামীকে আমি যদি না ফিরে পাই, তাহলে এই কালীদহের কুলে নিজের জীবন আমি বিসর্জন দেব। না বেহুলা, না, তোর জীবন যদি চলে যায়, কি করে এই ধরার বুকে বিশ্ব পূজিতা হব? তোদের নিয়ে এসেছে এই ধরার বুকে আমার পূজা প্রচার করার জন্য। তারা বেহুলা, তোর স্বামীকে আমি ফিরিয়ে দেব। যে ঘটে বাড়ি আমার নামে অনুষ্ঠান করেছে এই কালীদহে, সেই ঘটে বাড়ি নিয়ে যা, ছায়া মণ্ডপে নিয়ে গিয়ে সেই ঘটের জল আমার নাম করে তোর স্বামীর গায়ে ছিটিয়ে দিবি। তোর স্বামী যে কথা বলবে তোর সঙ্গে, জামা আর বিলম্ব করিস না। বেশ মা, শুনে রাখ বেহুলা, যেই উপায় বললাম এই কালীদহে,
সেই ঘরে জল খাটবে সেই ছায়া মণ্ডপে, সেই ঘরে জল খাটবে না সেই বাসর তারে। কি কিসের যেন আমার সংকেতে দিয়ে গেলেন, কিসের ইঙ্গিত দিলেন আমায়? তবে কি কোনো বিপদ আসতে চলেছে? দাদা, আমায় সতর্ক থাকতে হবে। যাই, শিগগির যাইও জানি না করি, সকলেই হয়তো ভীষণ চিন্তা করছে। বাবা হয়েছে আবার লখাই, তুমি ঘুমিয়ে পড়েছিলে পুত্র, ঘুমিয়ে পড়েছিলে। বৌমা সত্যি প্রমাণ করে দিলে তুমি আবার যে সত্যের করে জানান করে তুমি সতী কন্যা। বেশ বৌমা বেশ, বড় বিলম্ব হয়ে যায়, এই মুহূর্তে বিবামণ্ডে বসে পড়ো। বেশ বাবা। ব্রাহ্মণ মহাশয়, বাবা বুঝেছি, ছেলেটা উপাস ছিল তাই মাথা ঘুরে পড়ে। সত্যই সত্যই। ও শুনুন, আপনি কলির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, অতি শীঘ্রই বিবাহ সমাপ্ত করুন, কেমন? বেশ বাবু, তাই হবে। সিঁদুর দান হবে, একটা সিঁদুর দাও। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। একটা কাপড় নিয়ে আসো, বস্ত্র, সিঁদুর দান হবে। বিহাই মহাশয় কোথায়? আমার বিহান কোথায়? ওরা তো মানে বাড়ি ছেড়ে পালিয়ে গেল না কেমন, কি বুঝতে পারছি না। না আর বলিও না, সব মানে খাওয়া দাওয়ার লোকজন। ওটাই তো ভাবছি ব্যাপারটা কি আছে। নমস্কার নমস্কার, কোথায় ছিল তখন? ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। নাপিত এসে, নাপিত আরে একটা কাপড় নিয়ে ধুবো। উলো ধরে দাও মায়েরা, উলো ধরে দাও। মুখটা খুলে, মুখটা খুলে, মুখটা খুলে রাখো। হয়ে গেছে। এবার নিজের স্থানে বসে পড়ুন, সিঁদুর দান হয়ে গেছে, বসে পড়ুন। এবার বাবা তুমি একটু উঠো, মা একটু উঠো, আস্তে একটু পাল্টা পাল্টি হও, তাহলে লাগবে দক্ষিণা। বাবা একটু উঠো। যারা বেহুলা লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন সম্মুখে আসুন, একটু আতপ চাল নিয়ে আসেন বেশি করে, সকলে নেবে। উঠেন আপনি।
এদিকে চলে আসেন, পিছন থেকে আশীর্বাদ করতে হয় না। এদিকে গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বর্গের দেবগণ আশীর্বাদও করে। শতগণ গাভী এক বর্ণ দুধ, নাপিতের বচনে বিয়ে হলো শুদ্ধ। দেন উলুধ্বনি দেন। গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বর্গের দেবগণ আশীর্বাদও করে। ডায়ে গড়ি বায়ে গড়ি পেমানো দেব সকল একবারে হরি হরি। গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বর্গের দেবগণ আশীর্বাদ করে। শতগণ গাভী এক বন দুধ, নাপিতের বচনে বিয়ে হলো শুদ্ধ। 10 পঞ্চমূল বলকবার হরি হরি। এবার বিয়ের কাজ সম্পন্ন হলো। এবার আমার নাপিতের মন্ত্র হলো। এবার আমার দক্ষিণ এবার আপনি বাড়ি যান। ভিডিও আর ভিডিও বন্ধ কর। আপনারা সকলে বসুন, বিদায় পর্ব দেখে যাবেন। বেহুলার বিদায় হবে, বিদায় পর্ব দেখে যাবেন। দেখার মতো দৃশ্য আছে, বসুন। তাই চম্পকনগর রাজে বসার নিশিবতার সঙ্গে সঙ্গে ফিরে যাব। তাই আপনাকে বলি, আপনি কৃপা করে বিদায়ের ব্যবস্থা করুন। বেশ বিহারী মশাই, আমি যতটা পারছি শীঘ্রই বিদায়ের হ্যাঁ, ব্যবস্থা যতটা পারবেন আপনি চেষ্টা করুন। চেষ্টা করছি আমি। আর ঠাকুর মশাই, তোমার যে সকলেই বসে পড়ুন। ওটা আপনি সাথের পরে নেবেন। বলছি মায়ের সকলে বসুন, সকলে দেখতে পাবেন। একটু ধৈর্য ধরুন, সকলে দেখতে পাবেন। বিদায় খণ্ড দেখে যাবেন। প্রতিদিন তো ঘুমান, আজকে একটু পরে ঘুমাবেন। বসুন।